সকাল 10:30টায় সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে নিউমারিং কন্টেইনার টার্মিনাল বিষয়ে সভায় বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী বিলাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিলাল, নিউমারিং কন্টেইনার টার্মিনাল ও ফ্যামিলি কার্ড নিয়ে বিস্তারিত জানাবেন। ফারিনা, আপনাকে আসলে আমি জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিনের মতো আজকেও সকাল 9:10 কিন্তু সচিবালয়ের তার যে নির্দিষ্ট যে দপ্তর রয়েছে সেখানে কিন্তু পৌঁছেছেন। আজকে যদি আমরা প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিটি আমরা যারা বলে রাখি, আজকে কিন্তু শুরুতেই সকাল হচ্ছে যে ডিপি, আমরা জানি চট্টগ্রামের যে নিউমারিং যে কন্টেইনার রয়েছে সেই কন্টেইনারের বিষয়ে একটি বিশেষ সভা রয়েছে। আমরা জানি যে বিগত সরকারের আমলে এই চট্টগ্রামের নিউমারিং কন্টেইনার ডিপি ওয়ার্ল্ডকে বিদেশ ভিত্তিক প্রতিষ্ঠান এটি পরিচালনা করার জন্য ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা থাকলেও সেটি নিয়ে কিন্তু অনেক নানা গুঞ্জন ছিল, অনেক আন্দোলন হয়েছিল যে আসলে বিদেশি প্রতিষ্ঠানকে এই পরিকল্পিতভাবে এটি দেয়া হচ্ছে। যেখানে আমরা জানি যে ডিপি ওয়ার্ল্ড পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের সবাই কিন্তু এখানে উপস্থিত থাকবে। পরবর্তীতে আরেকটি সভা রয়েছে যেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। আমরা জানি যে বিএনপি সরকারের নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী তাদের শুরুতেই যে প্রায়োরিটি ছিল সেটি ফ্যামিলি কার্ড। এটি কিন্তু প্রধানমন্ত্রী প্রথম দিন অফিসে যেদিন করেছেন সেদিন কিন্তু এই সংক্রান্ত একটি সভা হয়েছে। সেই সভায় একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটিকে আসলে বলা হয়েছে 3 থেকে 4 দিনের মধ্যে একটি রিপোর্ট দিবে। সেই রিপোর্টের ভিত্তিতে আসলে ফ্যামিলি কার্ড, যেহেতু ঈদের আগেই ফ্যামিলি কার্ডটি দিবে, তারা আসলে কোন পর্যায়ে দিবে, প্রথমে কয়টি উপজেলায় দিবে, সেই বিষয়টা আসলে সিদ্ধান্ত দিবে। আসলে কোন প্রক্রিয়ায় দিবে সেটি প্রত্যেকটি ফ্যামিলি কার্ডে আসলে কত টাকা থাকবে সেই বিষয়টা হয়তো আজকে আমাদের যে কন্টেইনারের সবার পরে যেই সভাটি হবে সেই সভাতে আসলে জানিয়ে দিতে পারবো আসলে যে সিদ্ধান্তটি হবে যে ফ্যামিলি কার্ড কোন প্রক্রিয়া হচ্ছে, কত টাকা হচ্ছে এবং ঈদের আগে কোন কোন উপজেলা যাচ্ছে। এই দুটি গুরুত্বপূর্ণ সভা কিন্তু আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু সচিবালয়ে অনুষ্ঠিত হবে। তো পরবর্তী সংবাদে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে।